আমাদের বাংলাদেশে বহু দল আছে, এই দলের লোকেরা আমাদের নবীকে শুধু নবী বিশ্বাস করে, নেতা হিসাবে মানে না। এরকম দল আছে না নাই? নবীর প্রতি দরুদ পড়ে, নবীর সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। এমনও দল আছে যে দলের নেতা বলে ইসলামের সাথে নাকি রাজনীতির সম্পর্কই নেই। কোরআন শরীফের একটা সূরা আছে রাজত্ব, আছে না নাই? দলের আছে না নাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র তার হাতে। সমস্ত ক্ষমতার মালিক কে? এই কথা বলতে তারা আল্লাহ শব্দ উচ্চারণ করতেছেন না, তারা কিন্তু বিপদে বলবেন। সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে জোরসে বলুন আল্লাহর প্রশংসা করবে। এই কারণে যে আমাদের নবীকে এই মাসে, এটা কি মাস? রজব মাসে আল্লাহ তাআলা জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। বাইরে থেকে না ভিতর থেকে? আপনাদের কি মনে হয় আল্লাহ নবী কি জান্নাত ভিতরে ঢুকে দেখছেন না বাইরে থেকে দেখছেন? ভিতরে ঢুকে। মাশাআল্লাহ। কারণ বাহির থেকে বলা যায় না, ভিতরের খবর বাহিরে বলা যায়। তো বাংলাদেশে কোরআনের বিজয় যদি আপনারা চান, কোরআনের বাহিরে থেকে হবে না, ভিতরে আসা লাগবে। আজকে আবার ভিতরে না এসে বলি টুপি সামাল পারে না, এরা বলে দেশ সামলাবে। আমার এখানকার হুজুর এই টুপি করে আপনার পেশাব করতে সমস্যা হয় না, সামনে থেকে সাইজ করতে পিছনে দিকে পড়ে যায়। তোমার খবর কি ঘুরে আসবে। ওদের ধারণা হলো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। একটা মৌলানা করতে যাবে মসজিদ পর্যন্ত, কিন্তু সেই মৌলানা আবার কোরআনের সংসদে যাওয়া যায়। এটা শুনে একে কলজার মধ্যে আগুন ধরে গেছে। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। নবী আমার জান্নাতের মধ্যে যখন ঢুকলেন, ওই সময় নবীর সাথে একজন ফেরেশতা ছিল। কয়জন? আর আমাদের সাথে সব সময় কয়জন থাকে? হ্যাঁ, কথা বলেন, কথা বলেন। একজন, দুইজন। আপনারা জানেন না এরা আমার কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার দুই কাঁধে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রাই দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলে গান গাইলে গুনাহ হবে না। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। তাহলে জান্নাতের মধ্যে নবী যখন ঢুকলেন, নবীর সঙ্গে ফেরেশতা কয়টা? একটা। আমাদের সাথে সবসময় কয়টা? দুইটা। যখন দরজা জানলা বন্ধ করে অকাম করে তখন মনে ফেরেশতা থাকে না? তখন থাকেন। তারপরে সকালে সে গল্প করতেছে আমি 1,50,000 আছি, কেউ দেখেনি। আমার সঙ্গে পাগলা, আমি তো 100 টাকা না, কেউ দেখেনি। দুই কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ এরা যে দরজা বন্ধ করে করছিল আর বলতেছে কেউ দেখেনি, এ কি রেজাল্ট? আল্লাহ বলতেছে বাংলাদেশের গণতন্ত্র অনুযায়ী এক বাপের জন্ম একটা বলতে, কিন্তু তারা বহু বলতেছে এদিকে জন্মের ঠিক নাই, ওকে কান্দে লেখা থাক যাও দেখ যাও দেখ। অ্যাঙ্গেলের দিন শেষ, এখন ডাইরেক্টের বাংলাদেশ। আরো অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মধ্যে আমার গুরুদাসপুর বড়াই গ্রাম টুকরা পেয়ে, এখন আর অ্যাঙ্গেল মারবো না, গা মারবো ডাইরেক্ট। ধরে না ফেরেশতা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা
খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে জান্নাতে রেখে দিবে, আর বের হওয়া লাগবে না। এবার প্রতি একজন সবাই বলতে তাহলে আল্লাহ আমলকে জান্নাতে রাইখে আবার দান করে দিলেন। আমি যখন বাংলা জান্নাতে ঢোকার আগে শর্ত জানা লাগবে, ঢোকার আগে একটা শর্ত আছে না? কি শর্ত? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনারা বলেন তো আমল সালাত করে ইবাদত করে জান্নাতে ঢুকছে? ইবাদত ছাড়া তো ভিতরে ঢোকার পর আল্লাহকে ইবাদত দিলেন যে গাছের কাছে যায় না, এটাই হলো ইবাদত। যাইও না, ওটাই আল্লাহর হুকুম। ইবাদত মানে যারা নামাজ পড়া না, ইবাদত মানে আল্লাহর হুকুম অনুযায়ী নবীর তরিকা মোতাবেক চলা। বললাম ঠিক কিনা? কার তরিকা? চিশতিয়া। নবীর তরিকার নাম কি? চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, কাদরিয়া। তো নবীর তরিকার নাম কি? সুন্নাত। আমি দেখলাম আমাদের বগুড়া থেকে ট্রাফিক ভর্তি করে বরুণের সরকারকে, বুঝলেন? আমি বললাম বাবা কোথায় যাচ্ছে? দোয়া করবেন বাবা। আমার দয়ার বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এটা কোন তরিকা? এটা মোজাদ্দেদি, মারছে নাকি? মোজাদ্দেদি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের নবী জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন ইবাদতের পরে, আর আদর নবী প্রবেশ করেছিলেন ইবাদতের আগে। এই জন্য জান্নাতের মধ্যে দিচ্ছে ইবাদত, গাছের কাছে যায় না। মেয়ে মানুষের পাল্লা করে আদর নবীরাও। এই জন্য রাসূল বলেছেন মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আমার রাজুলু মিনান নিসা রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আমার পরে আমার উম্মতের জন্য সবচেয়ে বড় বিপদ হলো কি বিপদ? এই আগে শুনেন, পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হয়। এখন আগামীতে আমরা অন্তত বলবো এই নতুন বাংলাদেশে আর কোন মেয়ে মানুষের নেতৃত্ব আমরা দেখতে চাই না। আমরা 300 জন ভালো মানুষকে কোরআন শরীফ দিয়ে সংসদে পাঠাবার চাই। এই জন্য আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো। আপনি যে দলের লোক হন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত ইসলাম করেন, যে দলের লোক হন, কোরআন শরীফের ব্যাপারে কোন দলাদলি করা যাবে না। কথা বলেন ঠিক? আল্লাহর কোরআন যখন বাংলাদেশে চালু হবে, এই বাংলাদেশের নেতাদের সাইজ কেমন হবে, নেতাদের চরিত্র কেমন হবে, নেতারা কেমন লোক মাসিকার হবে, সব কথা ইসলামে আছে না নাই? আছে না নাই? আমি যে আয়াতকে জবাব করেছি, আয়াতকে সামনে নিয়ে আসি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিন বলুন তো আপনারা। আল্লাহর নবী বললেন জিবরাইল, জান্নাতে প্রবেশ করেছি, জান্নাত থেকে বের হওয়া লাগবে না। এ কথা তুমি বলতে পারো, কিন্তু আমি নবী গ্রহণ করলাম। আমি তো জান্নাতে থাকার জন্য ঢুকি নাই,
আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য প্রবেশ করেন, আমি প্রবেশ করতামই না। আমি শুধু জান্নাত দেখার জন্য প্রবেশ করছি। আমি সেই দিনে জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিবে। চিন্তা করে দেখেন কি নেতা, যেই নেতা জান্নাতে গিয়ে আমাকে কথা বলে না, আর সেই নেতা বাদ দেখি পাঁচশো নেতা ধরছেন আপনারা, সংসদ দেখে আমাকে কথা মনে হয় না। বলে এই জন্য একটা স্লোগান জানতো দেখি, আমি যে বলবো আমার নেতা তোমার নেতা, সকলে জবান করে বলবেন বিশ্ব নবী মুস্তাফা। বলতে পারবেন? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আমরা তাফসীর শুনবো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। সবাই কিন্তু বলা লাগবে, যাই মনে করতেছেন সন্দেহ আসতে, তাই না হয় না বলেন। যারা আজকে বলবেন না, বলেন না। মরা 2 দিন আগে আপনার জবান আল্লাহ বন্ধ করে দিল। 2 দিন আগে আপনি যখন বলবেন, কিন্তু সবাই বললো যে হাত আছে, চোখ আছে, আছে, সবাই জবান বন্ধ করবে। কি মনে হয় কি অন্যায় করছে। এর আজকে যারা বলবেন যে সন্দেহ নাই, এই কথাতে নাই, শব্দটা বন্ধ করে মুখ চাপা বসা আছে, বিশাল অন্যায় করবেন। কারণ জালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ, আরো জোরে বলেন সন্দেহ, ধোঁকা, গোজামিল, মাশাআল্লাহ 3 বার নাই বলেছেন। সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নাই। আচ্ছা, যে সংবিধান যে আমাদের বাংলাদেশে চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ আছে, ধোঁকা, গোজামিল যেটার মধ্যে নাই সেটা ধরবেন না, তার মধ্যে আছে সেটা মানবেন। কিন্তু বর্তমানে তো আপনারা এটা তো ধরতেছেন না।